أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। অপুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা আমাদের উপরে, আমাদের মানুষ জাতিকে, মুসলিম জাতিকে, বর্তমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে কোরআনুল কারীম দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তাআলা এই যে কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, এই কোরআনুল কারীম দিয়ে আমরা সঠিক পথে এই কোরআনুল কারীমকে সংবিধান বানিয়ে আমরা সঠিক পথে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি, ওর চাইতে ভালো কথা কার হতে পারে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমলে সালেহ করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত অডিয়েন্স, এই যে মানুষকে আল্লাহর দিকে ডাকবো, এটা আল্লাহর কর্তৃক একটা নির্ধারিত বিধান। মুসলমানদের একটা ঈমানি দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্যই এরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, এই জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। যদি আমরা রাষ্ট্র চালাই, রাষ্ট্রীয় মর্যাদায় যদি ইসলাম পৌঁছে, তারপরেও এই দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। যে যারা ক্ষমতায় আসবে, ইসলামী রাষ্ট্রের দায়িত্বে আসবে, তাদের চারটা কাজ হবে: নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই যে কাজ, ঈমানি দায়িত্ব হচ্ছে মানুষকে ডাকা। আজকে এই মানুষকে আহ্বান করা আল্লাহর দিকে, এটা আমাদের ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমি সরাসরি বলতে চাই যে কোরআনুল কারীমকে উল্লেখ করে, কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে, কোরআনুল কারীমের আলোচনা করে, কোরআনুল কারীম দিয়ে নামাজ পড়িয়ে 5 টাকা অর্থ গ্রহণ করা ইসলামী শরীয়ত সম্মত নয়। এটা হারাম, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন, এটা আমার কথা নয়, আপনি সূরা বাকারা খুলেন, 174 নম্বর আয়াতের দিকে তাকান। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করছে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, সামান্য মূল্যে এটাকে বিক্রি করে দিচ্ছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে অগ্নি পূরণ করে নিচ্ছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তারা পবিত্র নয়, তারা নাপাক। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পরের আয়াত, আল্লাযীনা উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, ক্ষমার বিনিময়ে আযাব কিনে নিয়েছে, শাস্তি কিনে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, তাদের জায়গা হচ্ছে জাহান্নামে। এই যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমরা চলুন এর একটা ব্যাখ্যায় চলে যাই, একটু ব্যাখ্যার দিকে যাই, তাহলে কথাগুলো আমাদের বোধগম্য হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আল্লাহর নাজিলকৃত কিতাবকে গোপন করছে। আপনি বলেন তো, এই আয়াতের তাফসীর কোন উলামায়ে কেরামকে কোন মাহফিলে করতে উনি সেটা করবেন না, বা আদৌ যতদিন
আমরা কোরআনুল কারীমের তাফসির শুনেছি, ততদিন এই আয়াতের তাফসির আমরা পাইনি। কেন পাইনি? কারণ এই আয়াতের তাফসির যদি আপনি করেন, তাহলে আপনাকে অবশ্যই ওয়াজ মাহফিলে 5টা টাকাও দেওয়া হবে না। কোন জুমার ইমাম যদি জুমার খুতবা এর আলোচনা করে, তাহলে আশা করি 5টা টাকাও তাকে দেওয়া হবে না। তাহলে এই যে সামান্য এই যে কথা বলছে না এই আয়াতটার উপরে, যে টাকা নেওয়া জায়েজ নেই, এই আয়াতটার উপরে কথা বলছে না, তার মানে কি এই আয়াতটা তারা গোপন করছে। ওয়াস্তারুনা বিহি সামানান কালিলা, এবং সামান্য মূল্যে এটাকে বিক্রয় করছে। আপনি লক্ষ্য করেন এই সামান্য মূল্যে এটাকে বিক্রি কিভাবে করছে। সারাদিন অর্থ উপার্জন করেছে, নিজের ফ্যামিলির জন্য সারাটা সপ্তাহ রোজগার করেছে, জুমার নামাজ পড়াতে গিয়েছে, এখন ওকে টাকা দিতে হবে, হাদিয়া দিতে হবে, হাদিয়া দাও। আমরাও সমাজবদ্ধ মানুষ, হাদিয়া দিই। আবার সারাদিন খেটেছে নিজের জীবিকা উপার্জনের জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম পালনের জন্য, রাত্রিবেলায় 1 ঘন্টা আলোচনা করেছে, তাকে দিতে হবে লক্ষ লক্ষ টাকা। হাদিয়া চেয়ে নেবে না, হাদিয়া দিতে হবে। কেন? কেন আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আপনি লক্ষ্য করেন এই আয়াতাংশটুকুর ব্যাখ্যায় আমরা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, উনি নিজের পেটের ভিতরে পাথর বেঁধেছেন। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকান, পেটের ভিতরে পাথর বেঁধেছেন। ওরা যখন আলোচনা করেছেন 5টা টাকাও দেননি, বরং খোলা তীর আর তলোয়ার তাদের কাছে এসেছে, তাদের গায়ে আঘাত করেছে, শরীরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আর আপনি আমি 1 ঘন্টা আলোচনা করতে গেলে টাকা নেই, লক্ষ লক্ষ টাকার বহর আমাদের পকেটে চলে আসে। তাহলে আমাদের ইসলাম আর সাহাবায়ে কেরামের ইসলামের মধ্যে পার্থক্য নেই। আর ওই যে আল্লাহর কথা, ওয়ায়াস্তারুনা বিহি সামানান কালিলা, সামান্য মূল্যে এই আয়াতটাকে বিক্রি করো না, ওরা বিক্রি করেই দিয়েছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের ভিতরে অগ্নিপূরণ করে নিল। এই যে আপনি টাকা, সাহাবায়ে কেরাম টাকা নিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নিলেন না, কোন তাবেঈন। আমরা হানাফি মাযহাবের দাবি করি, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখাতে পারবেন সারা জীবনে কোরআন হাদিসের কথা বলে অসংখ্য অসংখ্য তিনি বাহাসে অংশগ্রহণ করেছেন, 500 টাকা নিয়েছেন? কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে মানুষের কাছ থেকে 5টা টাকা গ্রহণ করেছেন? এটা ইমাম আবু হানিফা, শাফিঈ, হাম্বলি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি সহ যত উলামায়ে কেরাম আছে, কেউ কোনোদিন এই কাজ করেননি। আজকে এটা আমাদের ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমরা এটা আমাদের রিজিক উপার্জনের একটা ওয়াজের মৌসুম আসলো না, এটা উলামায়ে কেরামদের ওয়াজের মৌসুম আসলো না, এটা আসলো রিজিক বা পেট চালানোর একটা সিস্টেম, বা এটার থেকে অর্থ গ্রহণ করার একটা সময় তাদের চলে আসে। যেমন ধান পাকলে নবান্নের উৎসব হয়, ঠিক সেরকম ভাবে ওয়াজের মাহফিল এর দাওয়াত আসলে ওদের মনে আনন্দ লাগে যে এত টাকা পাবো, এত অর্থ করি পাবো, এটা দিয়ে আমি এটা সেটা করব। এভাবে করে আপনি কেন নিজের ইমেজটাকে নষ্ট করছেন? ইসলামকে কেন বিশ্বের বুকে ঠেলে দিচ্ছেন অন্যায়ের কাতারে? অন্যায়কারী আরো 10টা ধর্মের কাতারে আপনি কেন ঠেলে দিচ্ছেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আপনি যে এইটা কেন আল্লাহ বলছেন অগ্নিপূরণ করে নিল, আপনার এই টাকাটাকে অর্জন করার জন্য একটা মাহফিল কমিটি এই টাকাটাকে জোগাড় করার জন্য কি করতে হয়েছে জানেন? অসংখ্য পিতার সন্তানকে দিয়ে রাস্তায় ভিক্ষা করানো হয়েছে, অসংখ্য মানুষকে মানুষের কাছে হাত পাততে হয়েছে এই টাকাগুলো উপার্জনের জন্য, এই টাকাগুলো সংগ্রহ করার জন্য। তাহলে এটা তো অগ্নি ছাড়া আগুন বয় আর কিছু নয়। ওয়ালা ইউযাক্কিহিম, তারা হচ্ছে নাপাক, তার পবিত্র নয়। আল্লাহর এই কথাগুলোর একটু শব্দগুলোর দিকে লক্ষ্য করুন, আল্লাহর শব্দ চয়নগুলোর দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, তারা পবিত্র নয়, তারা হচ্ছে নাপাক, তারা পবিত্র নয়, তারা নাপাক। তার মানে কি? আপনি এই যে অর্থটা গ্রহণ করলেন, নিজে খাইলেন, এটা আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো কোরআনুল কারীম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই যে সম্মানিত ভিউয়ার্স, আজকে ইসলাম বিশ্ব বাজারে অশান্তির বটতলায় দাঁড়িয়ে অশান্তির বটমূল ইসলামকে ছায়া দিচ্ছে, মুসলমানদেরকে নির্যাতনে নিপীড়নে শেষ হয়ে যেতে হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ইসলামকে সহিভাবে বুঝি, ইসলামকে
সুন্দরভাবে বুঝি, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করি। আর এই যে অর্থ গ্রহণ করে, এই অর্থ গ্রহণ করা বন্ধ করি। যতটুকু সারাদিন আমরা রোজগার করব, কষ্ট হলেও সেটুকু দিয়ে জীবন চালানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহান